ক্রিকেটারদের হোটেলে রেখে টুর্নামেন্টের মাঝপথে উধাও আয়োজকরা, তাও আবার ভারতীয় ক্রিকেট লিগে। ক্রিস গেইল, থিসারা পেরেরাদের পারিশ্রমিক না দিয়েই পালিয়েছে ইন্ডিয়ান হ্যাভেন প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, যে আসরে খেলার কথা ছিল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভূস্বর্গ কাশ্মীরে ক্রিকেট টুর্নামেন্ট, নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান হ্যাভেন প্রিমিয়ার লিগ, কিন্তু সপ্তাহ না পেরোতেই অপ্রত্যাশিত বিতর্কে যার ইতি ঘটল। এই টুর্নামেন্টে খেলতে গিয়ে রীতিমতো প্রতারণার শিকার এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটার। ক্যারিবিয়ান ক্রিস গেইল, লঙ্কান থিসারা পেরেরা, কিউই জেসি রাইডার, প্রোটিয়া রিচার্ড লেভিদের হোটেলে রেখে বিল পরিশোধ না করেই পালিয়েছেন আয়োজকরা। ক্রিকেটার, আম্পায়ার ও কর্মকর্তা মিলে বেকায়দায় পড়েন 40 জন। যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় মুক্তি মিলেছে ইংল্যান্ড সহ কয়েকজন তারকা ক্রিকেটারের। আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন। তারা হোটেল, ক্রিকেটার বা আম্পায়ার কারো বিল পরিশোধ করেননি। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে সমঝোতায় এসেছি যেন সবাই বেরিয়ে যেতে পারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে গেল 25 অক্টোবর 8 দল নিয়ে শুরু হয়েছিল নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ। শেষ হওয়ার কথা ছিল 8 নভেম্বর, কিন্তু শনিবার ক্রিকেটারদের জানানো হয় কারিগরি সমস্যায় বাতিল করা হয়েছে দিনের খেলা। অথচ রোববার সকালে সবাই জানতে পারেন আগের রাতেই সটকে পড়েছে আয়োজকরা। এই আসরে খেলার কথা ছিল বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। টুর্নামেন্টের পোস্টারে থাকলেও শেষ পর্যন্ত অবশ্য অংশ নেননি নাম্বার 75। টুর্নামেন্টের আয়োজক ছিল যুবা সোসাইটি মোহালি নামের এক সংস্থা। সহযোগিতায় ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর স্পোর্টস কাউন্সিল। ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সামিন ইয়াসার, চ্যানেল 24।